ঠিক আছে, সো তাহলে এখন আমরা আমাদের লেকচারটা শুরু করে ফেলি। যে স্কেল অর ভেক্টর ডায়াগ্রাম যেগুলো আমাদের কোশ্চেনে আসে ওগুলো দেখবা যে সারপ্রাইজিংলি দে ওয়ার্থ অ্যারাউন্ড 4 to 5 মার্কস। ঠিক আছে, 4 মার্ক 5 মার্কের এরকম কোশ্চেন গুলো আসে আমাদের স্কেল ডায়াগ্রাম রিলেটেড। সো তাহলে আমরা ওই স্কেল ডায়াগ্রামের কোশ্চেন গুলো দেখবো এন্ড দেখবো যে এগুলো অ্যাকচুয়ালি কিভাবে করে ড্র করতে হয়। আমরা তো অলরেডি কি পড়ছি, আমরা তো অলরেডি কম্পোনেন্টের ক্যালকুলেশনস গুলি জানি, তাই না? আমরা কম্পোনেন্টস দিয়ে একটা ভেক্টরের রেজাল্টেন্ট ভ্যালু আমরা এরকম বের করতে পারি, ওর কম্পোনেন্টের ভ্যালুগুলো বের করতে পারি। তো এখন তোমরা ফার্স্ট একটা কাজ করো, এখানে একটা কোশ্চেন আছে, এটা তোমাদের এই যে মোশনের যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে ওখানে থেকে, হ্যাঁ, মোশনের যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে ওখানে থেকে একটা নেওয়া। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। A student rows across a river heading from point A. তো সে পয়েন্ট এ তে আছে ইনিশিয়ালি, সে পয়েন্ট এ থেকে রিভার ব্যাংকের এক সাইডে আছে, সে নদীর এক সাইড থেকে আরেক সাইডে যাবে। অলরাইট, তো তাহলে সে নদীর এক সাইড থেকে আরেক সাইডে যাবে, ভালো কথা। তো এখন বলতেছে her boat is headed in a direction at right angles to the bank and she rows through the water at constant speed of 1.5. তো তাহলে স্টুডেন্টটা কি করতেছে, তার নৌকাটা 1.5 মিটার পার সেকেন্ড স্পিডে এক পার থেকে আরেক পারের দিকে যাওয়ার ট্রাই করতেছে। কিন্তু নদীর কি থাকে, একটা স্রোত থাকে না, নদীর একটা কারেন্ট থাকে। সো তাহলে দ্য কারেন্ট অফ দ্য রিভার ফ্লোজ উইথ দ্য কারেন্ট অফ 1.1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো তাহলে এখানে জন্য কি বের করতে বলছে, মেয়েটা এইদিকে রো করতেছে কত, 1.5 মিটার পার সেকেন্ডে, নদীটা কি করতেছে, the river itself has a current in this direction কত, 1.1 মিটার পার সেকেন্ড। সো তাহলে সে কি ডিরেক্টলি সে যেখানে আসতে চাইতেছে ওখানে আসতে পারবে, সে ওখানে আসতে পারবে না, তাকে কি করবে, একটু ডেভিয়েট করে দিবে। যে সে স্ট্রেট একটা রিভার ব্যাংক থেকে আরেকটা রিভার ব্যাংকের দিকে পারপেন্ডিকুলারলি আসা ট্রাই করতেছে, বাট দ্য রিভার কারেন্ট উইল ডেভিয়েট দ্য পাথ অফ দ্য বোট। ঠিক আছে, রিভার কারেন্টটা কি করবে, বোটটাকে একটু এরকম বাঁকায় দিবে। তো এখন এখানের জন্য কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ আর বোট রিলেটিভ টু দ্য রিভার ব্যাংক। তো এখন রিভার ব্যাংকের সাথে বোটের রিলেটিভ ভেলোসিটিটা বের করতে বলছে। এটা আমরা কিভাবে বের করব লাবিবা? Pythagoras theorem দিয়ে। কি করে, বুঝি নাই। Pythagoras theorem দিয়ে। পাইথাগোরাস P is থিওরেম equal দিয়ে to root ফার্স্টে over। আমাদের কাজটা কি, যে রেজাল্টেন্ট ভেলোসিটিটা কোনটা হবে। We know the resultant velocity will be somewhere between the velocity of the boat and the river current, যে এমন একটা ডিরেকশনে, তাই না? সেটা অন্য একটা কালার দিয়ে আঁকি। সো তাহলে the resultant velocity will be in this direction, তাই না? So this is the resultant velocity. So এটা আমরা কিভাবে বের করতে পারবো, since the two velocities are perpendicular to one another or at right angles to one another. So তাহলে আমরা actual velocityটা বের করতে পারি যে v squared is equal to 1.5 squared plus 1.1 squared, তাই না? তো তাহলে এখানের জন্য আমাদের ভ্যালুটা কি আসে, root over 1.5 square plus 1.1 square, কত আসে লাবিবা এটা? 1.9 meter per second। 1.9 মিটার পার সেকেন্ড। এখানে কি আমাদের অ্যান্সার শেষ? অ্যাঙ্গেল হচ্ছে আমাদের ভেলোসিটি তো একটা ভেক্টর কোয়ান্টিটি, সো তাহলে উই হ্যাভ টু ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল, তাই না? যে সে রিভার ব্যাংকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তো তাহলে আমরা অ্যাঙ্গেলটা এরকম রিভার ব্যাংকের সাথে নিব থেটা। সো তাহলে এইটা যদি থেটা হয়, এখন আমাকে এটা সাইমা বলো যে থেটা যদি যেটা মার্ক করছে ওইটা যদি থেটা হয়, সো তাহলে আমাদের থেটা বের করার জন্য কি ইউজ করব, কোন ফর্মুলা? tan। আচ্ছা, সো তাহলে tan থেটা ইকুয়াল টু কি হবে বলো তো সাইমা? অপোজিট কত এখানে?
1.5. 1.5 হলো অপোজিট আর 1.1 হলো অ্যাডজাসেন্ট। আচ্ছা, তো তাহলে এখানে থেকে থিটার ভ্যালুটা সাবজেক্ট করলে পরে কত আসে? 53.7. 53.7 এটা? হ্যাঁ, হ্যাঁ, লিখবো 54. আচ্ছা, তো তাহলে আমরা লিখবো এখানে পরে 54 ডিগ্রি। তো এখন ম্যাগনিটিউড অফ ভেলোসিটি হলো এইটা, এন্ড অ্যাঙ্গেলটা কত? 54 ডিগ্রি। আচ্ছা, এরপরে এখানে আমরা 4 মার্কস অলরেডি পেয়ে গেছি। এরপরে বি নাম্বারে কি বলতেছে দেখো, বি নাম্বারে বলতেছে another student also rose through the water at constant speed of 1.5 meter per second and her and heads their boat at a direction 65 degree to the river bank। যে সে অলরেডি 65 ডিগ্রি অ্যাঙ্গেলে পাকাই আছে। The velocity of the boat is at an angle 65 degree to the river bank and এইটার সাথে আরো এক্সট্রা কি আছে? রিভার কারেন্ট আছে কত? 1.1 মিটার পার সেকেন্ড, তাই না? তো এখন তোমরা আমাকে যে একটা কাজ করে দিবা, হ্যাঁ, ফার্স্টে তোমরা এই জিনিসটা নিজেরা ক্যালকুলেট করো, তোমাদের কম্পোনেন্টের এটা প্র্যাকটিস হবে। আমি স্কেল ডায়াগ্রামটা আঁকার আগে তোমরা এই জিনিসটা আমাকে বের করে দিবা ফার্স্টে। আমি এটা নোটপ্যাডের মধ্যে ফার্স্টে আবার ড্র করি, সরি। সো বেসিক্যালি আমাদের অবস্থাটা হলো এরকম, আমি অ্যাক্সিস গুলো আঁকি কম্পোনেন্টটা বোঝানোর জন্য বেসিক্যালি। এখন at an angle of 65 degree (1.5) আর রিভারের কারেন্ট কত ছিল? 1.1 ছিল না নাকি? হ্যাঁ, রিভার কারেন্ট ওয়াজ অ্যাজ ইট ওয়াজ কত? 1.1। তো এখন তোমরা যে কাজটা করবা, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি? রেজাল্টেন্ট ভেলোসিটিটা কোন ডিরেকশনে হবে? তাদের দুইজনকে নিয়ে যদি আমরা একটা প্যারালেলোগ্রাম ড্র করি, নাকি এভাবে করে বের করা শিখছিলাম না আমরা? তাদের দুইজনকে নিয়ে যদি এখন আমরা একটা প্যারালেলোগ্রাম ড্র করি, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি উইল বি ইন সামওয়্যার ইন দিস ডিরেকশন। এই ডিরেকশনে আসবে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটিটা। এখন রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালুটা কত হয় এটা তোমরা আমাকে বের করে ফার্স্টে বলো। তোমরা নিজেরা ফার্স্টে ক্যালকুলেট করো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট। ঠিক আছে? কোশ্চেনটা বুঝতে পারছো কি বলছি? 2.2 meter per second আসে। 2.2. রেজাল্টেন্ট ভেলোসিটিটা সবাই একটু বের করো নিজেরা। কোশ্চেনটা আমি ক্লিয়ার করে দেই। সো দিস ওয়াজ দ্য কেস, যে এইখানে এই দুইটা তোমাদের কি দেওয়া আছে? ভেলোসিটি দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল ভেলোসিটি। তো এই দুইটা ভেলোসিটি মিলে একটা রেজাল্টেন্ট ভেলোসিটি প্রডিউস করবে। তো রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালুটা কত এটা আমাকে ফার্স্টে বলতে বলছে, রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালুটা এন্ড অ্যাঙ্গেলটা। তো এটা ফার্স্টে কম্পোনেন্ট ইউজ করে বের করো।
0.999 এগুলো এরকম কত আসে? 0.999 দুইটা ভেলোসিটি 1.2 আসছে 1.5 আর 1.1 আর তাদের রেজাল্টেন্টটা আসে 0.999। না না ভাই এর অ্যান্সার কত? আচ্ছা বলো, 2.2 তুমি বলো ভাই আমার তো 1.86 আছে। কত আসে? 1.86। 1.86 মিটার পার সেকেন্ড। বের করছো কিভাবে বলো? ভাই ওই যে ভি স্কোয়ার মানে যে পাইথাগোরাস দিয়ে আর কি। এটাতে পিথাগোরাস কেমনে ইউজ করলা? তারা দুজনের মধ্যে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে? ভাই ওই যে উপরে দিয়ে। তোমাদেরকে এত টাইম নিয়ে যদি আমি কম্পোনেন্ট শিখানোর পর এই জিনিসটা বুঝাইতে না পারি তো তাইলে পরে তো আমার পড়ায় কোনো লাভ নাই। এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি দেখো, এই যে 1.1 মিটার পার সেকেন্ডটা আছে এটা কি পিওরলি হরাইজন্টাল ডিরেকশনে না? তার কি কোনো কম্পোনেন্ট হবে? না ভাইয়া 1.1 মিটার পার সেকেন্ড পুরাটাই হরাইজন্টাল ডিরেকশনে আছে, সো তাহলে ইট উইল হ্যাভ নো কম্পোনেন্টস, পুরাটাই হরাইজন্টাল। কত? 1.1। কিন্তু এই যে আমাদের 1.5 মিটার পার সেকেন্ডটা আছে সে কি করতেছে? সে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে কত? 65 ডিগ্রি, 65। তাই না? সো সে 65 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, তো তাহলে তাকে আমরা কি করব? কম্পোনেন্টে ডিভাইড করব। কিভাবে? তো তাহলে এখানের মধ্যে আমরা এরকম ফার্স্টে আলাদা করি যে ফর 1.1 মিটার পার সেকেন্ড আর ফর 1.5 মিটার পার সেকেন্ড। এখন 1.1 মিটার পার সেকেন্ডের এক্স কম্পোনেন্ট কত হবে? পুরাটাই তো এক্স কম্পোনেন্ট, তাই না? এক্স কম্পোনেন্ট হলো পুরা 1.1 আর ওয়াই কম্পোনেন্ট কত হবে? যেই ভেলোসিটি বা যেই ফোর্স বা যেই ভেক্টর পুরোপুরি হরাইজন্টাল তার ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হয়? 0 হয়, তাই না? 0। এখন এইটার জন্য এক্স কম্পোনেন্ট কত হবে? অ্যাঙ্গেলটা কার সাথে বানাইছে দেখো তো? $65 ডিগ্রি অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে? ভাই হরিজন্টালের সাথে। হরাইজন্টালের সাথে। তো তাহলে হরাইজন্টালের সাথে যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তো তাহলে তার সাথে কি হবে? কস নাকি সাইন? কস। যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। তো তাহলে এটা কত হবে? 1.1 cos 65। ভাইয়া 1.5 আচ্ছা সরি 1.5 cos 65 আর y কম্পোনেন্ট কি হবে? 1.5 sin 65। 1.5 sin 65। কিন্তু এটা y অ্যাক্সিস এর কোন ডিরেকশনে? পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ অ্যাক্সিসে। তো এখন এখানের জন্য আমরা রেজাল্টেন্ট x আর রেজাল্টেন্ট y বের করব নাকি? সো রেজাল্টেন্ট x কম্পোনেন্ট কি হবে? 1.1 প্লাস 1.5 cos 65। এটা করলে কত আসে? 1.73 1.73। হ্যাঁ আচ্ছা, আর রেজাল্টেন্ট y কম্পোনেন্ট কি হবে? 1.36 minus 1.36 মাইনাস 1.36 মিটার পার সেকেন্ড। এখন যায় কি আসলো দেখো, এখন আমরা যে x আর y এ যে ডিভাইড করে নিলাম ফাহিম, এই যে আমরা এখন x আর y এ যে ডিভাইড করে নিলাম, এখন কি হবে? এখন দে আর এট 90 ডিগ্রি উইথ ওয়ান অ্যানাদার। এখন তাদের দুজনকে নিয়ে আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করতে পারবো। যেখানের জন্য কাজটা কি, যে আমাদের x কম্পোনেন্ট কত? 1.73,
সো এক্স কম্পোনেন্ট পুরোপুরি এক্স ডিরেকশনে 1.73 আর ওয়াই কম্পোনেন্ট কত? ওয়াই কম্পোনেন্ট হলো 1.36। সো তাহলে ওয়াই কম্পোনেন্ট নেগেটিভ, সো তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে কত? 1.36। 1.3 তো তাহলে এখন আমরা এই দুইটা নিয়ে কি করতে পারবো? পিথাগোরাস থিওরেম ইউজ করতে পারবো, যে তাদের দুজনের হাইপোটেনাসটা আমাদেরকে কি দিবে? রেজাল্টেন্ট ভেলোসিটিটা দিবে, তাই না? ও ভেলোসিটি চলছিল। তো তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি v is equal to কি হবে? রুট ওভার 1.73 স্কয়ার প্লাস 1.36 স্কয়ার। এটা করলে পরে কত আসে? 2.20. 2.20। সো তাহলে অনেক এটা অলরেডি অনেকক্ষণ আগে আমাকে মেসেজ পাঠায় রাখছে যে এটা কত হবে? 2.2 মিটার পার সেকেন্ড, তাই না? তো তাহলে এইটা আসলে আমাদের কি রেজাল্টেন্ট ভেলোসিটি। এই রেজাল্টেন্ট ভেলোসিটি বের করা প্রসিডিওরটা কি সবাই বুঝছো? ভাই আমার তখন যে ইয়ে থাকে মানে 90 ডিগ্রি থাকবে না, তখন আর কি 90 ডিগ্রি এমনি করে বানায় নেব। হ্যাঁ, 90 ডিগ্রি বানায় নেওয়ার জন্য এর জন্য কম্পোনেন্টে ডিভাইড করতে হয় ফার্স্টে। পুরোপুরি এক্স এর ডিরেকশনে টোটাল এক্স এর ভ্যালু, ওয়াই এর ডিরেকশনে টোটাল ওয়াই এর ভ্যালু, দেন আমরা এখানে রেজাল্টেন্টটা বের করব। এখন এখানের জন্য এটাকে বলবা রিক্তি বলো এখন যে অ্যাঙ্গেলটা কত ক্রিয়েট করতেছে। এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে না রেজাল্টেন্ট ভেলোসিটির সাথে। তো এখন এখানে অ্যাঙ্গেলটা কি দিয়ে বের করব রিক্তি? tan। ওকে, তো তাহলে tan থিটা ইকুয়াল টু কি হবে? 1.36 divided by 1.73. ভেরি গুড, 1.36 ডিভাইডেড বাই 1.73। সো তাহলে অ্যাঙ্গেলটা কত আসে বলে ফেলো। tan ইনভার্স এটা করলে কত হয়? 38.2. 38.2 ডিগ্রি। আচ্ছা, সো তাহলে এটা আমরা কি করলাম? এটা আমরা কম্পোনেন্ট ইউজ করে বের করে রাখলাম। অলরাইট, এটা আমরা কম্পোনেন্ট ইউজ করে আমরা তো বের করতে পারি। এটা কম্পোনেন্ট ইউজ করে যে প্রসিডিওরটা, এটা তোমরা কেমনে ভুলে গেছো? এটা আমার মাথায় ঢুকে না যে এতগুলা ক্লাস তোমাদের কম্পোনেন্টে ডিভাইড করে 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 দেখানো হয়েছে যে ফার্স্টে শুধু একটা সিঙ্গেল ফোর্স দিয়ে তার এক্স কত ওয়াই কত এরকম কম্পোনেন্টে ভাগ করা, এরপরে মাল্টিপল ফোর্স আনা হয়েছে, এরপর ওগুলা দিয়ে তোমাদের রেজাল্টেন্ট বের করা শিখানো হয়েছে। এরপরেও যদি তোমাদের এগুলা সমস্যা থাকে এরপরে তো কিছু বলার নাই, বুঝতে পারছো? তোমাদের নিজেদের এগুলা জিনিস অনেক ভালো মতো পড়ালেখা করতে হবে বেসিক্যালি। তো এখন এইটা গেল আমাদের ক্যালকুলেশন করে বের করা। এখন এই ক্যালকুলেশন করে যে আমরা রেজাল্টেন্ট ভেলোসিটি বের করছি, এইটা আমরা কি করতে পারি? এরকম ক্যালকুলেশন ছাড়া, হ্যাঁ ক্যালকুলেশন ছাড়া আমরা ডিরেক্টলি একটা স্কেল ডায়াগ্রাম ড্র করে আর একটা ভেক্টর ডায়াগ্রাম ড্র করে এটা আমরা ডিরেক্টলি ডায়াগ্রাম থেকে মেজারমেন্ট নিতে পারি। কিভাবে করা যায় এটা? এটা আমরা এখন এখানের মধ্যে দেখব। যে বলতেছে যে এখানে 3 মার্কস দিচ্ছে আমাদেরকে, যে অন দ্য গ্রিড বিলো ড্র আ স্কেলড ভেক্টর ডায়াগ্রাম টু ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য বোট। সো এখন আমাদের দেখো ভ্যালুগুলা কত কত 1.5 এন্ড 1.1। তো এখন আমরা এমন করতে পারি যে আমাদের দেখো গ্রিড কতগুলো দেওয়া আছে, তো আমরা ওইভাবে করে চিন্তা করতে পারি যে কত ডিভিশনে আমরা কত মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, আমরা কত ডিভিশনে কত মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করব এই জিনিসটার একটা স্কেল আমরা ঠিক করে রাখতে পারি না। এমন আমাদের তো এরকম একটা স্কেল ধরতে হবে যেন কি হয়, at least আমাদের হাফ অফ দ্য গ্রিড, যে মোর দেন হাফ অফ দ্য গ্রিড যেন ইউজ করা হয়। ঠিক আছে, মোর দেন হাফ অফ দ্য গ্রিড যেন ইউজ করা হয়, ওই ব্যাপারটা আমাদের খেয়াল রাখা লাগবে। তো তাহলে এখানের মধ্যে দেখো এক্স ডিরেকশনে আমাদের কয়টা ডিভিশন দেওয়া? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, তো এক্স ডিরেকশনে আমাদের 14টা ডিভিশন দেওয়া, হ্যাঁ, আর ওয়াই ডিরেকশনে আমাদের কয়টা দেওয়া? এরকম মোরলেস সেমই থাকার কথা, 14টা থাকার কথা। হ্যাঁ, তো তাহলে আমরা এখন এখানের মধ্যে এরকম ধরতে পারি, কি ধরা যায়, যে 1 সেন্টিমিটারে
0.2 মিটার পার সেকেন্ড যদি আমরা রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, আমরা যদি 1 সেন্টিমিটার অর একটা ডিভিশন, যে একটা ডিভিশন কত, একটা ডিভিশন কত, একটা ডিভিশন হলো 1 সেন্টিমিটার, হ্যাঁ, এটা আমাদের সেন্টিমিটার স্কেল। সো তাহলে 1 ডিভিশনে অর 1 সেন্টিমিটারে আমরা কত রিপ্রেজেন্ট করব? 1 সেন্টিমিটার আমরা রিপ্রেজেন্ট করব 0.2 মিটার পার সেকেন্ড, সরি, আমরা একটা ডিভিশনে রিপ্রেজেন্ট করব 0.2 মিটার পার সেকেন্ড। সো তাহলে এই 1.1 মিটার পার সেকেন্ড শো করার জন্য কয়টা ডিভিশন লাগবে? ফাহিম বলো তো। এক ডিভিশনে 0.2, তো তাহলে কত ডিভিশনে 1.1 হবে? হ্যাঁ বুঝলাম না। 1 সেন্টিমিটারে 0.2 মিটার পার সেকেন্ড আমরা দেখাবো যে হ্যাঁ হ্যাঁ 1 সেন্টিমিটার লাইন আঁকা মানে 0.2 মিটার পার সেকেন্ড। সো তাহলে 1.1 মিটার পার সেকেন্ড দেখানোর জন্য কত লম্বা লাইন লাগবে? এগুলা তো ভাই আমি তো পিচ্চিকালের টেনশনে পড়ে ইউনিটারি গেলাম। মেথড, যে 0.2 মিটার পার সেকেন্ড ইজ রিপ্রেজেন্টেড ইন 1 সেন্টিমিটার, তো 1 মিটার পার সেকেন্ড ইজ রিপ্রেজেন্টেড ইন 1 বাই 0.2 সেন্টিমিটার। তো তাহলে 1.1 মিটার পার সেকেন্ড ইজ রিপ্রেজেন্টেড ইন 1 বাই 0.2 ইনটু 1.1 মিটার পার সেকেন্ড। তো তাহলে এটা করলে পরে কত আসে? 5.5 সেন্টিমিটার, তাই না? তো ও তাহলে হ্যাঁ এইগুলা হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশন যদি তুমি না পারো, তো তাইলে পরে এ লেভেলস এর ফিজিক্স পড়ে তোমার দিয়ে কিছু হবে না, ইউ ছাড়া কোনো গ্রেড আসবে না, বুঝতে পারছো? এগুলার জন্য ভাই খালি ভুলে খুবই যাই। ভালো মতো পড়ালেখা করা লাগবে। তো তার মানে আমাদের কত লাগবে? 5.5 সেন্টিমিটার ইউজ করতে হবে। তো তাহলে 5.5 সেন্টিমিটার আমরা এখানে থেকে নিব, যে আমরা মনে করে দিস ইজ দা স্টার্টিং পয়েন্ট আমরা নিলাম। তো তাহলে 5.5 সেন্টিমিটার আমরা একটা লাইন আঁকবো। তো 5.5 সেন্টিমিটার দেখি, তো এখানে থেকে 5.5 সেন্টিমিটার, সরি, উপরে, তো 1 2 3 4 5 5.5। এক দুই তিন চার পাঁচ, এই যে। সো এই 5.5 সেন্টিমিটারের আমরা ফার্স্টে কি করলাম? এই লাইনটা ড্র করলাম যে এই 5.5 সেন্টিমিটার কত রিপ্রেজেন্ট করতেছে? 1.1 মিটার পার সেকেন্ড, তাই তো? বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এখন আমাদের এইখানে অ্যাঙ্গেল মেজারমেন্টের জায়গা কোথায়? উম, আচ্ছা, এই জিনিসটা আমরা নোটের মধ্যে ফার্স্টে ড্র করি, ঠিক আছে? এই সেম জিনিসটা আমাদের যদি এরকম স্কেল দিয়ে আমরা মেজারমেন্ট করে ড্র করি, একই তো আসবে, তাই না? তো তাহলে আমরা এখানের মধ্যে দেখো আমরা ডিভিশন গুলো ওইভাবে করে গুনে গুনে এরপর বসাবো, যে দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট, এন্ড এখানে থেকে এই 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এরপরে 5.5। So this is our 5.5 centimeter line, purely horizontal. এটা কত? This is the river current, which is 1.1 meter per second. ঠিক আছে? And স্টুডেন্টের যে নিজের বোট, স্টুডেন্টের বোটটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে লাবিবা? 65, 65 ডিগ্রি। এন্ড ভেলোসিটিটা কত? 1.5 meter per second. 1.5 মিটার পার সেকেন্ড। তো এখন ফাহিম এটা বলো যে 1 সেন্টিমিটারে 0.2 মিটার পার সেকেন্ড আমরা রিপ্রেজেন্ট করি, তো তাহলে 1.5 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করার জন্য কত লম্বা লাইন লাগবে? ভাই একটু ওয়েট করতেছি।
ভাই 7.5 7.5 কি সেন্টিমিটার। না 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 সেন্টিমিটার? সরি, মানে হ্যাঁ হ্যাঁ সেন্টিমিটার। তো এখন তাহলে 65 ডিগ্রি অ্যাঙ্গেলে, যে আমাদের প্রোট্রাক্টরটা এরকম 65 ডিগ্রি অ্যাঙ্গেলে মেজার করে দেন আমাদের কি করতে হবে, 7.5 সেন্টিমিটার লম্বা একটা লাইন আঁকতে হবে। সো তাহলে এই 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5, 6, 7, 7.5। তো তাহলে এই যে আমি এটা ড্র করলাম, কত লম্বা লাইন? 7.5 সেন্টিমিটার লম্বা একটা লাইন। এই 7.5 সেন্টিমিটার লম্বা লাইনটা কত স্পিড রিপ্রেজেন্ট করতেছে ফারহান? 1.5। 1.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যে এখানের মধ্যে ফার্স্টে আমরা হরাইজন্টালি কত নিছিলাম? হরাইজন্টালি আমরা নিছিলাম 5.5, যে 1 2 3 4 5, 5.5, আর এখানে 7.5 সেন্টিমিটার আমরা লাইন নিছি। তো এখন এই দুইটা মিলে কি করবে, একটা রেজাল্টেন্ট ভেলোসিটি ক্রিয়েট করবে না? রেজাল্টেন্ট ভেলোসিটি যেটা আমরা উপরে বের করে আসছি কত, 2.2 হবে, তাই না? তো তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি যে 2.2 হবে, ওই জিনিসটা আমরা এখানে থেকে আমরা দেখবো কি আসে। তো আমরা ফার্স্টে প্যারালেলোগ্রামটা কমপ্লিট করি। তো এখানে থেকে ওই লাইনটা কত ছিল, 65 ডিগ্রি। তো তাহলে এই যে 65 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এখানে একটা ব্রোকেন লাইন ড্র করব, যে প্যারালেলোগ্রামটা কমপ্লিট করব বেসিক্যালি। এন্ড এখানের জন্য হরাইজন্টালি এই, এখন এখানের মধ্যে দেখো এই যে আমাদের প্যারালেলোগ্রামটা আসছে, রেজাল্টেন্ট ভেলোসিটিটা কি হবে ফারহান? রেজাল্টেন্ট ভেলোসিটিটা আমাদের ডায়াগোনাল থেকে পাবো না? এই যে আমাদের ডায়াগোনাল থেকে এরকম, যে ডায়াগোনালটা আমরা এখানে জয়েন করি, this will be our resultant velocity। এই যে এই ভেলোসিটিটা কি হবে, this will be the resultant velocity। এখন রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালু কত এন্ড রেজাল্টেন্ট ভেলোসিটি আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, দুইটা জিনিস আমরা বের করতে পারি। খেয়াল করো যে এখানে দেখো স্কেলের মধ্যে তোমরা ভ্যালু দেখতে পাইতেছো, যে অ্যাঙ্গেলের ভ্যালুটা যে লেখা আছে, অ্যাঙ্গেল তো এই যে দেখো আমরা যত ইনক্লাইন করতেছি তত কি এই হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা বাড়তেছে, হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটির সাথে মিললে দেখো তো কত ডিগ্রি অ্যাঙ্গেল আসে, 38 ডিগ্রি। 38 ডিগ্রি। আমরা ক্যালকুলেশন করে কত বের করছিলাম, সেম 38.2 ডিগ্রি। সো তাহলে আমাদের ভ্যালুর সাথে কি করতেছে, এটা মিলে যাচ্ছে, কত 38 ডিগ্রি। এন্ড আমাদের এখানে দেখি আমাদের এটা লেন্থ কত আসে। ঠিক আছে, আমরা দেখি যে আমাদের এখানের জন্য লেন্থটা কত হয়। দেখো তো এখানে কত সেন্টিমিটার হয়, আমরা যদি এখানে থেকে গুণা শুরু করি, এই 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 4 5 6 7 8 11 সেন্টিমিটার। 9 10 11। সো তাহলে টোটাল কত সেন্টিমিটার আসলো ফাহিম? 11 সেন্টিমিটার। তো এখন আমাদের স্কেলিংটা কি ছিল মনে আছে? এই যে 1 সেন্টিমিটারে 0.2 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করব। সো তাহলে 1 সেন্টিমিটারে 0.2 হলে 11 সেন্টিমিটারে কত হয়? ভাইয়া আমি জিনিসটা বুঝলাম, এটা আরেকবার বলবা? 1 সেন্টিমিটার লাইন মানে 0.2 মিটার পার সেকেন্ড। তো তাহলে 11 হ্যাঁ, সেন্টিমিটার লাইন কত মিটার পার সেকেন্ড দেখায়? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। ভাই 55। কেমনে বের করলা 55? ভাইয়া 1/0.2 ইন্টু 11। তোমার ইউনিটারি মেথড কি তুমি বুঝো যে ইউনিটারি মেথড আসলে করে কেমনে?
তোমার এটা তো বাচ্চাদের ম্যাথ, যে এখানের মধ্যে 1 সেন্টিমিটার মানে 0.2, তো এখানে তো তোমার আর কোনো কনভার্সনের দরকার নেই। 1 সেন্টিমিটারে এত, তো তাহলে 11 সেন্টিমিটারে কত হবে? 1 সেন্টিমিটারে যা দেখায় ওইটার সাথে মাল্টিপ্লাই করব, তো তাহলে এটা কত আসে? এগুলো ইউনিটারি মেথড যদি না পারো, এখন এ লেভেলের ফিজিক্স তোমারে কেমনে করে আমি বুঝাবো, এটাই তো আমার মাথায় আসে না। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো যে আমরা অ্যাকচুয়ালি স্কেল ডায়াগ্রাম থেকে কিভাবে রেজাল্টেন্ট ভেলোসিটি আর কোন ভেক্টর কিভাবে বের করব আমরা? জি ভাই। আচ্ছা ভাই, অ্যাক্সিস গুলা কি নেম করতে হবে? অ্যাক্সিস গুলা মানে? ওই যে গ্রাফের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস গুলো তো ইয়া করা লাগবে না? না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কোনো নাম টাম কিছু দেওয়া লাগবে না। আমরা ওইরকম লেন্থ ওয়াইজ ওই ভেক্টরটা ড্র করে দেন ওই ভেক্টরের ভ্যালুটা লিখে দিব। এই যে এখানে 1.1, এখানে হলো 1.5, আর এই গ্রাফের উপরে, এই যে গ্রাফের উপরে যে এখানে আমরা আঁকতে পারি নাই কেন? বিকজ 65 ডিগ্রি অ্যাঙ্গেলটা বের করা এখানের জন্য টাফ। আচ্ছা, আমাদের এখানে তুমি হ্যাঁ, বলছো বুঝতে পারছি। 14টা ইয়া দেওয়া, হ্যাঁ, তাহলে আমরা মানে 5.5 যে সেন্টিমিটার ধরছি, এটা আসলে আমাদের 11 সেন্টিমিটার এরকম ধরা উচিত ছিল না? তাইলে তো হাফের বেশি কভার হয়। তুমি এটা ব্যাপারটা আসলে বুঝো নাই। এরপরে দেখো এসএস, এইটা তো সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোট ভেলোসিটি হলো হ্যাঁ। 1.1টা, কিন্তু হ্যাঁ, এই যে আমাদের 1.5 মিটার পার সেকেন্ড যে আছে, আমি একটা অ্যাপ্রক্সিমেট একটা লাইন আঁকি। 1.5 মিটার পার সেকেন্ডের লাইনটা দেখতে কেমন হবে? দিস উইল বি সামথিং লাইক দিস, যে 65 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে সে এমন আসলো। আচ্ছা আচ্ছা। এখন এই দুইটা মিলে যে রেজাল্টেন্টটা বানাবে এসএস, এই দুইটা মিলে যে রেজাল্টেন্টটা বানাবে, রেজাল্টেন্টটা তো ঠিকই কি হবে? এদের থেকে আরো বড় হবে না? হ্যাঁ হ্যাঁ, 11 এর উপরে যাবে। হ্যাঁ, তো তাহলে 11। তখন যে আমাদের, যদি আমরা ফার্স্টে বড় করে আঁকতাম, তো তাহলে আমাদের গ্রাফের মধ্যে জায়গা হইতো না। আচ্ছা বুঝতে আচ্ছা। পারছো? হ্যাঁ। তো এর জন্য, তো এই হলো আমাদের রেজাল্টেন্ট প্যারালেলোগ্রামটা আসছে এরকম। দেন আমাদের রেজাল্টেন্ট ভেক্টর এই ডায়াগোনালটা, এই যে। তো এখন কি এটা মোর দেন হাফ ইউজ করছে না আমাদের গ্রাফের? সো এইভাবে করে বেসিক্যালি আমাদের কি করা লাগবে? ভেক্টর ডায়াগ্রাম গুলো ড্র করা লাগবে। যে প্রসিডিওরটা আগের মতনই, যে এখানের মধ্যে আমরা কত ওরকম স্কেলিং নিয়ে লাইনগুলা ড্র করব, অ্যাঙ্গেল গুলা বের করব, দেন ফাইনালি আমাদের যা চাইছে এখানের মধ্যে অ্যাঙ্গেলটা কত প্রোট্রাক্টর দিয়ে বের করব, দ্য অ্যাঙ্গেল উইল কাম আউট টু বি 38 ডিগ্রি। এন্ড এখানের মধ্যে লেন্থ কত? লেন্থ আসবে হলো আমাদের 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটারে কত মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট হবে? 2.2 মিটার পার সেকেন্ড। সো তাহলে দিস উইল বি আওয়ার অ্যান্সার, যে ম্যাগনিটিউড আমরা লিখবো কত? 2.2 মিটার পার সেকেন্ড, এন্ড অ্যাঙ্গেলটা কত আসবে? 38 ডিগ্রি। সো তাহলে এই স্কেল ডায়াগ্রাম ড্র করার আমাদের এই কোশ্চেন গুলাতে অ্যাডভান্টেজটা কি? আমরা কি করতে পারি? আমরা আমাদের অ্যান্সার গুলা এক্সাম হলে চেক করে আসতে পারি, যে আমাদের কম্পোনেন্ট দিয়ে আমরা আবার কি করতে পারবো? কম্পোনেন্ট ইউজ করে আমরা আমাদের অ্যান্সার গুলো আবার চেক করে নিতে পারবো, যে অ্যাকচুয়ালি আমাদের ভেক্টর ডায়াগ্রামটা ঠিক আছে নাকি না। বুঝতে পারছো? যে আমাদের কম্পোনেন্ট দিয়ে ক্যালকুলেশন করে ফার্স্টে যা ভ্যালু পাইছে, এখানের মধ্যে কি কোনো ডিফারেন্স আসছে আমাদের এসাস? না। তো তাহলে ওইভাবে করে আমাদের কি করা লাগবে? ভেক্টর ডায়াগ্রাম গুলো ড্র করে দেন ফাইনালি অ্যান্সারটা চেক করার জন্য পিথাগোরাস থিওরেম দিয়ে ওর কম্পোনেন্টের কনসেপ্ট ইউজ করে বের করতে হবে। ওকে, তো এইভাবে করে বেসিক্যালি আমাদের ভেক্টর ডায়াগ্রাম গুলো ড্র করা হয়। এটা একটা এক্সাম্পল আমরা দেখলাম। পরে আমরা নিচে যায় দেখি আর কি কি এক্সাম্পল আছে। এই যে এখানের মধ্যে আরেকটা ভেক্টর ডায়াগ্রাম আছে। কোশ্চেন নাম্বার 22 কি বলতেছে দেখো? আ ম্যান ইজ ওয়াকিং এট আ কনস্ট্যান্ট হরাইজন্টাল ভেলোসিটি অফ কত? 1.2 মিটার পার সেকেন্ড। তো একটা মানুষ কনস্ট্যান্টলি হরাইজন্টালি মুভ করতেছে, বৃষ্টি পড়তেছে। টু দ্য ম্যান দ্য রেইন অ্যাপিয়ার্স টু বি ফলিং ভার্টিক্যালি। তো মানুষের কাছে মনে হইতেছে রেইনটা ভার্টিক্যালি পড়তেছে, কিন্তু আসলে কি রেইনটা ভার্টিক্যালি পড়তেছে এসাস? না, আসলে রেইনটা একটা অ্যাঙ্গেল বানায় পড়তেছে, কিন্তু মানুষটা কি করতেছে? রেইনের যে হরাইজন্টাল ভেলোসিটি,
মানুষটা ওই সেম হরাইজন্টাল ভেলোসিটি দিয়ে সামনে আগাচ্ছে, সো তাহলে ইট ইজ অ্যাপিয়ারিং দ্যাট দ্য রেইন ইজ ফলিং স্ট্রেট অন হিজ হেড ইনস্টেড অফ মেকিং অ্যান অ্যাঙ্গেল। বুঝতে পারছো? তো তাহলে মানুষটার কাছে মনে হইতেছে কি রেইন কি করতেছে, রেইন 1.8 মিটার পার সেকেন্ডে ভার্টিক্যালি তার মাথার মধ্যে পড়তেছে, কিন্তু ইন রিয়েলিটি দ্য রেইন ইজ অ্যাকচুয়ালি ফলিং এট অ্যান অ্যাঙ্গেল। যে বৃষ্টিটা একটা অ্যাঙ্গেলে পড়তেছে, কিন্তু তুমি রেইন যত হরাইজন্টাল, রেইনের কি আছে, রেইন যদি বাঁকা হয়ে পড়ে তো রেইনের কি আছে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে না? তো তাহলে মানুষটা কি করতেছে, রেইন যেই হরাইজন্টাল কম্পোনেন্ট ওয়ালা ভেলোসিটি দিয়ে আসতেছে, মানুষটা যদি সেম হরাইজন্টাল ভেলোসিটি দিয়ে যায়, দেন তাহলে মানুষের কাছে কি মনে হবে, মানুষের কাছে মনে হবে যে রেইনটা মনে হয় হরাইজন্টালি মুভই করতেছে না, রেইন শুধু কি করতেছে, ভার্টিক্যালি পড়তেছে। ব্যাপারটা কেমন, মনে করো এসাস, তুমি মনে করো ইয়ে করতেছো, কি বলে, একটা ট্রেন যাবে, তুমি একটা রেলওয়েতে এখন একটা ট্রেন যাবে, তুমি কি করছো, এই ট্রেনের সিগনালে আটকায় আছো। আচ্ছা দাঁড়ো, এখানে আমাদের টাইম লিমিট আমাদের এখানে আর 1 মিনিটের কম আছে, নেক্সট সেশনটার মধ্যে জয়েন করো, এটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, মানুষটা কি করতেছিল, এসাস তোমাকে যেটা বলতেছিলাম যে মনে করো তুমি এরকম ট্রেনের একটা সিগনালে পড়ে আছো, তো এখন ট্রেন কি করতেছে, ট্রেন মুভ করতেছে আর তুমি বসে আছো, সো তাহলে তোমার কাছে কি মনে হবে, তোমার কাছে মনে হবে যে ট্রেনটা একটা সার্টেন হরাইজন্টাল ভেলোসিটিতে মুভ করতেছে। কিন্তু যদি এমন হয় ট্রেনটা যত ভেলোসিটিতে মুভ করতেছে, তুমি একটা বাইক নিয়ে তত ভেলোসিটিতে ট্রেনের সাথে সাথে যাইতেছো, সো তাহলে ট্রেনের যে একটা ক্যারিয়েজ, ট্রেনের একটা কামরা তোমার যেই বরাবর ছিল, তোমার হরাইজন্টালি পাশে যেখানে ছিল, ট্রেন যে হরাইজন্টাল ভেলোসিটিতে যাবে, তুমি যদি সেম হরাইজন্টাল ভেলোসিটিতে যাও, তো তাহলে কি হবে, দা ট্রেন উইল সিম লাইক যে তোমার সাথে ট্রেনটা কি আছে, রেস্টে আছে, যে তুমি আর ট্রেন একই সাথে সেম অ্যামাউন্ট অফ ডিসটেন্স যদি কভার করো, তাহলে তোমার সাথে রিলেটিভ ভেলোসিটি অফ দা ট্রেন হবে কত, 0, তাই না? এসাস বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হবে আমাদের সেম, যে মানুষটা কি করতেছে, দ্য রেইন ইজ অ্যাকচুয়ালি ফলিং ইন দিস ওয়ে, হ্যাঁ, বৃষ্টি এরকম বাঁকা হয়ে পড়তেছে, কিন্তু তুমি যদি কি করো, তুমি যদি হরাইজন্টালি এরকম একটা ভেলোসিটিতে হাঁটো, তখন তোমার কাছে কি মনে হবে, তোমার কাছে মনে হবে যে বৃষ্টি মনে হয় তোমার মাথায় ডাইরেক্টলি, যে ভার্টিক্যালি উপর থেকে নিচে পড়তেছে, কিন্তু ইন রিয়েলিটি দ্য রেইন ইজ ফলিং এট অ্যান অ্যাঙ্গেল। সো এখন আমাদেরকে এখানের মধ্যে বলছে যে ভেক্টর ডায়াগ্রাম ইউজ করে আর একটা স্কেল করা ভেক্টর ডায়াগ্রাম এঁকে তুমি রেইনের অ্যাকচুয়াল ভেলোসিটির ভ্যালুটা বের করো। তো এখন আমাদের কাজটা কি দেখো, আমরা কিন্তু অলরেডি রেইনের অ্যাকচুয়াল ভেলোসিটির ভ্যালুটা পিথাগোরাস থিওরেম দিয়ে বের করতে পারি। কিভাবে? the horizontal component of the rain is equal to the horizontal velocity of the person and the vertical velocity of the rain is 1.8. তো তাহলে পরে অ্যাকচুয়াল ভেলোসিটি কত হবে এসাস? পিথাগোরাস দিয়ে বের করা যাবে না এটা? হ্যাঁ, এটা পিথাগোরাস দিয়ে বের করা যাবে। তো এটা পিথাগোরাস দিয়ে বের করলে পরে 1.2 স্কয়ার প্লাস 1.8 স্কয়ার কত আসে এটা? 2.16। 2.16, হ্যাঁ 2.16 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো তাহলে এরকম দেন আমরা অ্যাঙ্গেলটাও বের করতে পারি, কত আসে? tan theta is equal to অপোজিট বাই আছে 1.8 by 1.2, সো তাহলে theta is equal to কি হবে, tan ইনভার্স এটা কত হয়, 56.3 ডিগ্রি। 56.3 ডিগ্রি। সো এখন এটা তো আমরা কি করলাম, ক্যালকুলেশনের থ্রুতে বের করলাম, হ্যাঁ। তো এখন আমরা এই সেম জিনিসটা কি করতে পারি, আমাদেরকে ভেক্টর ডায়াগ্রামে দেখছো কত মার্ক দিছে, ইনসেন 5 মার্ক, 5 মার্ক দিয়ে দিছে শুধু এই ভেক্টর ডায়াগ্রাম ড্র করে রেজাল্টেন্ট ভেলোসিটি আর অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য রেইন বের করার জন্য। তো তাহলে আমরা এই ডায়াগ্রামটা এঁকে ফেলি। তো এখন আমরা আবার ওরকম স্কেল নেই, কেমন স্কেল নেওয়া যায়, আবার সেম, যে 1 সেন্টিমিটারে যদি কি করি 0.2 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করি। ভাই, রেজাল্টেন্ট ভেলোসিটি আর অ্যাকচুয়াল ভেলোসিটি দুইটা কি মিন করতেছে একটু বুঝাতে পারবা?
অ্যাকচুয়াল ভেলোসিটিটাই রেজাল্টেন্ট, যে অ্যাকচুয়ালি রেইনটা কিভাবে পড়তেছে। তুমি আচ্ছা আচ্ছা, তুমি যদি এটা তো একই। স্টেশনারি থাকো, এরপরে তুমি যা কিছু দেখবে সবকিছু তোমার কাছে কি হবে, অ্যাকচুয়াল। Same, কিন্তু তুমি যদি actual. মুভ করতে থাকো সো তাহলে ওটা কি হবে, অ্যাপারেন্ট একটা ভেলোসিটি হবে, বিকজ তোমার এখানের মধ্যে কাজটা কি, যে তুমি মুভ করতেছো, সো এর জন্য তার অ্যাকচুয়াল ভেলোসিটিটা তুমি কখনো পাবা না, তাই না? যে তুমি যদি মুভমেন্টটা থাকো সো তাহলে তার মুভমেন্ট তোমার ডিরেকশনে হইলে পরে তখন কি হবে, তুমি ডিফারেন্ট একটা ভ্যালু পাবা। যে লাইক তুমি কি করতেছো দেখো এসাস, তুমি একটা বাসে বসে আছো, বাসটা চলতেছে হাই স্পিডে, তো গ্রাম এলাকার দিকে গেছে, মনে করো সাইড দিয়ে একটা লোক সাইকেল চালায় চালায় যাইতেছিল। এখন তুমি বাসের মধ্যে আছো, তোমার কাছে তো মনে হবে না যে তুমি মুভ করতেছো, তোমার কাছে তুমি কি আছো, ফর ইয়োর সেলফ অলওয়েজ আমাদের নিজেদেরকে কি মনে হয়, উই আর নট মুভিং, আমাদের সারাউন্ডিং এর জিনিসগুলো মুভ করতেছে। তো তাহলে তুমি যখন নাকি জানালা দিয়ে বাইরে তাকাবা, তখন দেখবা কি, যে সাইক্লিস্টটা পিছের দিকে মুভ করতেছে, কিন্তু সাইক্লিস্টটা আসলে কি পিছের দিকে যাইতেছে, সাইক্লিস্টটা এমনও না হইতে না, পারে যে দ্য সাইক্লিস্ট ইজ কামিং অর মুভিং ইন দ্য সেম ডিরেকশন forward. অ্যাজ দ্য বাস, কিন্তু বাসের ভেলোসিটিটা সাইকেলের ভেলোসিটি থেকে বেশি দেখে কি হইতেছে, সাইকেলটা মনে হইতেছে যে সে পিছে চলে যাইতেছে, তাই না? সো তাহলে এগুলো সবগুলা কি আমাদের অ্যাপারেন্ট ভেলোসিটি অর রিলেটিভ Apparent ভেলোসিটি, velocity. বুঝতে পারছো? তো তাহলে আচ্ছা, অ্যাকচুয়ালটা হ্যাঁ। হলো যেটা তুমি নিজে রেস্টে থেকে যেটা অবজার্ভ করবা, ওইটা হবে অ্যাকচুয়াল। যে এখানের মধ্যে দেখো, দিস ইজ দ্য বাস, এটাই 5 মার্ক। হ্যাঁ ওই ভেক্টর ডায়াগ্রাম ড্র করে রেজাল্টেন্ট ভেলোসিটির ভ্যালু এন্ড অ্যাঙ্গেলের ভ্যালু বের করলেই 5 মার্ক। বাহ, সো এটা হলো বাস কত স্পিডে মুভ করতেছে, 1.5 মিটার পার সেকেন্ডে, আর তুমি এই বাসের মধ্যে বসে আছো। এখানে হলো সাইকেলটা, ঠিক আছে, এখানে ওই সাইক্লিস্টটা এদিকে যাইতেছে 1 মিটার পার সেকেন্ডে, আর এইখানে নাবিল আছে, ঠিক আছে, নাবিল আছে এখানে রেস্টে। সো তাহলে তুমি হলো এসাস, এটা হলো ফাহিম, আর এটা হলো নাবিল। হ্যাঁ, তো এখন নাবিল ইজ এট রেস্ট, নাবিলের ভেলোসিটি হলো 0। এখন এখানের মধ্যে দেখো কাজটা কি হবে, তোমার কাছে মনে হবে কি হইতেছে, দ্য সাইক্লিস্ট ইজ মুভিং ব্যাকওয়ার্ড। হ্যাঁ, তোমার কাছে কি মনে হবে, তোমার কাছে মনে হবে যে সাইক্লিস্টের ভেলোসিটি হলো 4 মিটার পার সেকেন্ড ইন দা ব্যাকওয়ার্ড ডিরেকশন, যে সাইক্লিস্টটা পিছে যাইতেছে। আর তোমার কাছে মনে হবে যে নাবিল কি করতেছে, তোমার কাছে মনে হবে যে নাবিল 5 মিটার পার সেকেন্ডে পিছে যাইতেছে, ঠিক আছে, যে নাবিল তাড়াতাড়ি পিছে যাইতেছে আর সাইক্লিস্টটা আস্তে আস্তে পিছে যাইতেছে। তোমার কাছে এই জিনিসটা মনে হবে কেন, বিকজ নাবিল তো apparent রেস্টে আছে, velocity. ঠিক আছে, নাবিল রেস্টে আছে, সো তাহলে তুমি 5 মিটার পার সেকেন্ডে সামনে আগায় যাইতেছো, তোমার কাছে মনে হবে কি নাবিল 5 মিটার পার সেকেন্ডে পিছে যাইতেছে। কিন্তু সাইক্লিস্টটা কি করতেছে, 1 মিটার পার সেকেন্ডে ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করতেছে, সো ইট উইল সিম টু ইউ দ্যাট প্রতি সেকেন্ডে তোমার সাথে সাইক্লিস্টের 4 মিটার করে ডিসটেন্স বাড়তেছে, বিকজ তোমাদের ভেলোসিটির ডিফারেন্স কত, 4, তাই না? হ্যাঁ। এখন এই ফাহিমের কাছে কি মনে হবে, ফাহিমের কাছে মনে হবে যে ও তাইলে ফাহিমের কাছে মনে হবে যে আমি 4 মিটার পার সেকেন্ডে যাইতেছি, মানে হ্যাঁ, অ্যাপারেন্ট ফাহিমের ভেলোসিটি কাছে তার মনে মনে হবে হবে যে যে 4 বাসটা, মিটার পার সেকেন্ডে যাইতেছি। ফাহিমের কাছে মনে হবে যে বাস 5 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ডে সামনে আগাইতেছে। ফাহিম মনে হবে যে নিজে রেস্টে আছে, বাস 4 মিটার পার সেকেন্ডে সামনে চলে যাইতেছে। আর ফাহিমের কাছে মনে হবে কি যে নাবিল কি করতেছে, 1 মিটার পার সেকেন্ডে 1 মিটার পিছের পার দিকে মুভ সেকেন্ড। করতেছে। আর নাবিল যে নাকি অ্যাকচুয়ালি রেস্টে আছে, সে অ্যাকচুয়ালি দেখতে পারবে কি, সে দেখতে পাবে যে সাইক্লিস্টটা 1 মিটার সে পার তো সেকেন্ডে অ্যাকচুয়াল সামনে যাচ্ছে। ভেলোসিটি দেখতে পারবে। হ্যাঁ, আর এসাস কি করতেছে, আর বাস কি করতেছে, 5 মিটার পার সেকেন্ডে সামনে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইগুলা হলো আমাদের রিলেটিভ ভেলোসিটির অ্যাকচুয়াল জিনিস। জাফের আমার মেসেজ পাঠাইছে যে নাবিল অ্যাকচুয়ালি রেস্টে আছে, এর জন্য ক্লাসে আসে নাই। আচ্ছা, সো তাহলে এটা হলো আমাদের বেসিক যে রিলেটিভ ভেলোসিটি এন্ড অ্যাকচুয়াল ভেলোসিটির কাহিনীগুলো, বুঝতে পারছো? সো এখন এইগুলা যদি আমরা কি করি, রিক্তি কি বুঝছো কি এই জিনিসগুলা যে বললাম? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, জেরিন বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা,
তো এখন আমরা আমাদের ভেক্টর ডায়াগ্রামটা ড্র করি, যে আমাদের স্কেলটা কত নিলাম, 1 সেন্টিমিটারে 0.2 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করব। তো এখন হরাইজন্টালটা কত, হরাইজন্টাল ভেলোসিটি কত, 1.2। তো তাহলে 1.2 মিটার পার সেকেন্ড বসানোর জন্য ফাহিম বলবে এগুলা তোমার ইউনিটারি মেথডের প্র্যাকটিস করো। 1 সেন্টিমিটারে 0.2 মিটার পার সেকেন্ড, তো তাহলে 1.2 মিটার পার সেকেন্ড দেখানোর জন্য কত সেন্টিমিটার লম্বা লাইন লাগবে ফাহিম? ভাই একটু রিপিট করতে পারবা ভাইয়া? বুঝি নাই। রিপিট করতে পারবা? এই ব্যাপারটা তোমার কাছে রিপিট করার মতো কোয়েশ্চেন কেন মনে হইতেছে, এটাই তো আমার মাথায় হ্যাঁ ঢুকতেছে ভাইয়া, না। ভাইয়া তোমার কোশ্চেনটা আর কি আমি বুঝি নাই। 1 সেন্টিমিটার লেন্থে আমরা 0.2 মিটার পার সেকেন্ড দেখাবো, ঠিক আছে? 1.1 সেন্টিমিটার অন দা ডায়াগ্রাম রিপ্রেজেন্ট 0.2 মিটার পার সেকেন্ড ইন অ্যাকচুয়াল। তো এখন আমরা 1.2 মিটার পার সেকেন্ড দেখানোর জন্য কত লম্বা লাইন নিব, কত সেন্টিমিটার লম্বা লাইন হবে? ভাই 6 সেন্টিমিটার না? 6 সেন্টিমিটার। কেন, কিভাবে বের করছো? ভাই 1/0.2 ইন্টু 1.2। এখানের মধ্যে কাজটা কি, যে 0.2 মিটার পার সেকেন্ড ইজ রিপ্রেজেন্টেড ইন 1 সেন্টিমিটার। তো তাহলে 1 মিটার পার সেকেন্ড ইজ রিপ্রেজেন্টেড ইন এইটা। তো তাহলে 1.2 মিটার পার সেকেন্ড ইজ রিপ্রেজেন্টেড ইন 1/0.2 ইনটু 1.2 ইজ ইকুয়াল টু আসে 6, তাই না? হুম হুম হুম। এরকম সেম ওয়েতে এখন তাহলে 1.8 মিটার পার সেকেন্ডের জন্য কত হবে? 9। 1.8 মিটার পার সেকেন্ডের জন্য হবে 9 সেন্টিমিটার। ভেরি গুড। তো তাহলে আমরা এই লাইনগুলো এঁকে ফেলি এখন, ঠিক আছে? যে আমাদের হরাইজন্টালে হলো 6 সেন্টিমিটার আর ভার্টিক্যালি হলো 9 সেন্টিমিটার। আচ্ছা, তো তাহলে হরাইজন্টালি আমরা এখানে আঁকি যে 0 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 4 5 6। এই আমাদের 6 সেন্টিমিটারের লাইন আসলে, এটা দিয়ে আমরা কত রিপ্রেজেন্ট করতেছি, 1.2 মিটার পার সেকেন্ড। আর ভার্টিক্যালি কত, 9 সেন্টিমিটার, তাই না? হ্যাঁ ভাইয়া। ভার্টিক্যালি হলো 9 সেন্টিমিটার। সো তাহলে আমরা এটা ড্র করি, এখানে থেকে 1 2 3 4 5 6 7 8 9। তো তাহলে এই আমাদের 9 সেন্টিমিটার লম্বা লাইন, যেটা কত রিপ্রেজেন্ট করতেছে, কত ভেলোসিটি হয় 9 সেন্টিমিটারে, 1.8। 1.8 মিটার পার সেকেন্ড। তো এখন তাদেরকে দিয়ে আমাদের প্যারালেলোগ্রাম বানাবো। এই প্যারালেলোগ্রামটা কি হবে, একটা রেক্টেঙ্গেল হবে, তাই তো? This parallelogram will actually be a rectangle, and a rectangle diagonalটা আমাদেরকে কি দিবে, the actual velocity of the rain, তাই না এসাস? হ্যাঁ। তো তাহলে আমরা এখানের মধ্যে দেখি, the resultant velocity is this. এখন রেজাল্টেন্ট ভেলোসিটির লেন্থটা কত আসে আমরা দেখি, মেপে দেখি। 11.5 সামথিং। 1 2 3 4 5 6 7 অলমোস্ট 12। 8 9 10। কই, এটা তো 10.8 আসে। 10.8 আসে। ওরে আল্লাহ, এরপর তো কত আসে, 10.8, তাই না? 10.8। আচ্ছা। তো তাহলে দিস ইজ 10.8 সেন্টিমিটার। তো তাহলে 10.8 সেন্টিমিটারে কত মিটার পার সেকেন্ড হবে ফাহিম, বলে ফেলো। এক সেন্টিমিটারে 0.2, তো তাহলে 10.8 সেন্টিমিটার কত হবে, 10.8 ইন্টু 0.2, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাই, ইন্টু হবে এখন 2.16।
2.16, তাই তো? হ্যাঁ ভাই। তো তাহলে the resultant velocity is 2.16 মিটার পার সেকেন্ড। এন্ড এটা অ্যাঙ্গেলটা কত বানাইতেছে? হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে কত? 57 ডিগ্রি, তাই না? হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল হলো 57 ডিগ্রি। সো তাহলে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস 57, তাই তো? হ্যাঁ তো তাহলে 90 মাইনাস 57 করলে কত আসে? 33 ডিগ্রি। তো আমরা এখানের মধ্যে দেখি আমরা যা যা বের করছিলাম এগুলা কি ঠিক আছে নাকি। কত কত বের করছিলাম? একদম এক্স্যাক্টলি 2.16, দেখছো? 2.16 আর এটা কত? 57 ডিগ্রি আর 56 ডিগ্রি ছিল কার সাথে? 56 ডিগ্রি ছিল আমাদের হরাইজন্টালের সাথে। সো তাহলে ভার্টিক্যালের সাথে কত হবে? 90 মাইনাস এইটা। বুঝতে পারছো? সো তাহলে এখানে কোশ্চেন নাম্বার 22 এর জন্য কি করব? কোশ্চেন নাম্বার 22 এর জন্য ভেলোসিটির ভ্যালু কত? 2.16 মিটার পার সেকেন্ড। আর অ্যাঙ্গেলটা কত আমরা বের করছি? 33 আসছে। 34 আসতে পারে, 33 আসতে পারে, দ্যাট উইল ডিপেন্ড। তো এখন আমাদের কোশ্চেন নাম্বার এটা কত? 22। তো কোশ্চেন নাম্বার 22 তে আমরা মার্ক স্কিমটা দেখি যে তারা কি বলতেছে। ঠিক আছে? এই যে কোশ্চেন নাম্বার 22 তে দেখো কাজটা কি? 34 প্লাস মাইনাস 1 ডিগ্রি। তো তার মানে 32 ডিগ্রি থেকে 34 ডিগ্রির মধ্যে যা আসে ওইটাই রাইট। আর 2.2 প্লাস মাইনাস 0.1, তো তার মানে কি 2.1 থেকে 2.3 এর মধ্যে যে কোনো আমাদের ভ্যালু আসলে পরে কি ভেলোসিটির ভ্যালুটা কারেক্ট। তো তাহলে আমাদের ড্র করতে হবে কিভাবে? এরকম কি কাজ যে আমরা ফার্স্টে হরাইজন্টালি কত নিলাম? 1.2 মিটার পার সেকেন্ড আর ভার্টিক্যালি নিলাম 1.8। তো তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দা রেইন কি হবে? ওই একটা অ্যাঙ্গেল যে ক্রিয়েট করতেছে, ঠিক আছে, যে ডায়াগোনালটা থেকে আমরা কি পাবো? রেজাল্টেন্ট ভেলোসিটি অর অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দা রেইন পাবো। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? যে আমাদের ভেক্টর ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কিভাবে করে ড্র করতে হয়? রিক্তি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো তাহলে আচ্ছা, এইটা নিচে দেখো, দাঁড়াও এক সেকেন্ড। বলো। এই যে এখানে একটা জায়গায় 34 দিচ্ছে, ওইভাবে কি ইয়া করা যাবে? রাইট, কি বের করা যাবে? নিচে দেখো এই হ্যাঁ হ্যাঁ দাঁড়াও হ্যাঁ, এই সাইডে 34 দিচ্ছে, নিচে একটা অ্যাঙ্গেল দেখছো? এটা না? হ্যাঁ হ্যাঁ ওই সাইডেরটা হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ নিচে এই যে হ্যাঁ 34 দিছে। ওইটা ইয়া করলেও চলবে? এই তো কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তো সেমই হবে, ও হ্যাঁ, তাই না? তো তাহলে বাট আমাকে তো দেখাইতে হবে যে ভার্টিক্যালের সাথে কি অ্যাঙ্গেল মিট করছে। সো এই অ্যাঙ্গেল তাহলে এই অ্যাঙ্গেল সেম, এটাও prove করতে হবে। 1.8 মিটার পার সেকেন্ড তো ভার্টিক্যালটাই। তো ভার্টিক্যাল ভেলোসিটির সাথে রেজাল্টেন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো এটা বের করছে। তো তাহলে তুমি ও, এইটা নাও আর এইটা নাও, একই কথা। আচ্ছা বুঝতে পারছো? হ্যাঁ। তো তাহলে এখন ভেক্টর ডায়াগ্রাম ড্র করার প্রসিডিওর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আর লাবিবা বুঝতে পারছো? তো তাহলে আমাদের ভেক্টর ডায়াগ্রাম আমরা আজকে আরেকটা প্র্যাকটিস করব, দেখি আমাদের আর ভেক্টর ডায়াগ্রাম কি আছে। হ্যাঁ, এই যে এখানে কি বলতেছে? The river is flowing at a speed of 3 meter per second. So তাহলে রিভারের কারেন্ট কত? 3 মিটার পার সেকেন্ড হরাইজন্টালি। আর তোমার বোটের ভেলোসিটি কত? 1.5 মিটার পার সেকেন্ড at an angle of 40 degree with the river bank. তো তাহলে এখন বলতেছে in the space below draw a vector diagram to scale and use it to measure the or use it to determine the magnitude and of the actual velocity of the boat. So তাহলে শুধু ম্যাগনিটিউডটা চাইছে, তো এর জন্য মাত্র 3 মার্কস দিছে। যদি অ্যাঙ্গেল সহ চাইতো তো তাহলে কত দিত? 5 এর মতো দিত মার্কস। তো এখন এখানের জন্য কাজটা কি দেখো? The river current is 3 meter per second and the velocity of the boat is 1.5 meter per second.
and এটা অ্যাঙ্গেল কত ক্রিয়েট করে রাখছে 40 ডিগ্রি। সো তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি? এরকম প্যারালেলোগ্রাম বানায় কি করব? প্যারালেলোগ্রাম বানায় দেন আমরা এই ডায়াগোনালটা নিব, ডায়াগোনালের যেই লেন্থ আসবে ওই স্কেল ওয়াইজ ওই লেন্থটা বের করলে কি পেয়ে যাব আমরা? উই উইল গেট দ্য ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি। বুঝতে পারছো এসাস? তো তাহলে আমরা এখানের মধ্যে ফার্স্টে এটা আমাকে ফাহিম বলবা, হ্যাঁ ফাহিম এখানের জন্য বলবা যে ফার্স্টে আমরা ইয়ে ইউজ করে কি বলে কম্পোনেন্ট ইউজ করে ক্যালকুলেশনটা করব, ঠিক আছে? ফার্স্টে এখানের জন্য কম্পোনেন্ট ইউজ করে ক্যালকুলেশন করব, দেন আমরা আবার ভেক্টর ডায়াগ্রাম দিয়ে বের করব। এখন ফাহিম বলো যে এখানের জন্য এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট গুলি কত কত হবে ফর 3 মিটার পার সেকেন্ড আর ফর 1.5 মিটার পার সেকেন্ড। এখানের জন্য এক্স কম্পোনেন্ট কত হবে ফাহিম? হরাইজন্টালি এক্স কম্পোনেন্ট না ইয়া থাকে 0। 3 মিটার পার সেকেন্ড তো পুরাটাই হরাইজন্টাল। হ্যাঁ তো তাহলে সে তো ও পুরাটাই এক্স তাহলে 3 কম্পোনেন্ট, হবে। তো সে পুরাটাই এক্স আর তার ওয়াই এর ভ্যালু হবে 0, ঠিক আছে? আচ্ছা ভাই এই জিনিসটা বুঝলাম না, ওয়াই এরটা কেন 0 হলো যে ব্যাকআপ হইলা? বাঁকাকে এখানের মধ্যে বাঁকা তো হলো 1.5। সো আমি বলতেছি প্রথমে হ্যাঁ, হ্যাঁ। 3 মিটার পার সেকেন্ডের জন্য এই যে রিভারের যে কারেন্ট ভেলোসিটিটা 3 মিটার পার সেকেন্ডটা এটা কি পুরাটাই তো হরাইজন্টাল ডিরেকশনে। সো তুমি যদি একটা হরাইজন্টাল ডিরেকশনে ফোর্স দাও সে কি ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ইফেক্ট আসবে? না না। তো তাহলে হরাইজন্টাল তোমার ভেলোসিটি হলো 3 মিটার পার সেকেন্ড। সো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ 3 মিটার পার সেকেন্ড কত হবে? আর এক্স কম্পোনেন্ট অফ 3 মিটার পার সেকেন্ড কত হবে? পুরাটাই এটা 3 3 মিটার হবে। পার সেকেন্ড। আর এটার ওয়াই ডিরেকশনে তার ইফেক্টটা কত? 0। তার ওয়াই ডিরেকশনে কোনো 0 ইফেক্ট নাই। আচ্ছা আচ্ছা বুঝছি। তুমি ভেক্টরের ক্লাসগুলোতে কি করছো তাইলে কম্পোনেন্টের ক্লাসে? আরে 1.5 মিটার পার সেকেন্ড আর এটার জন্য কি হবে? অ্যাঙ্গেলটা কার এক্স সাথে? কম্পোনেন্ট হবে 0। 1.5 এই 1.5 মিটার পার সেকেন্ডটা বাঁকায় যাইতেছে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতেছে হরাইজন্টালের সাথে। সো তাহলে ও এখানে আচ্ছা আচ্ছা zero আচ্ছা। কেমনে করে আসতেছে? তাহলে ভাই এটা মানে ওইটা 40। কি 40? তুমি তো হ্যাঁ ভাই দেখা বুঝতেছি যায় না। যে কম্পোনেন্টের কিছুই পারো না। তুমি ক্লাসগুলোতে করছো কি বলো তো? এই ক্লাস তো করছি না, মনে থাকে না। মনে না থাকলে পরে এখন তো ভিডিও দিয়ে দেওয়া হয়, বারবার করে তো দেখা যায় ভিডিও। মেজাজটা কেমন লাগে যে এতগুলা টাইম নিয়ে 2 মাস সময় নিয়ে এখানের মধ্যে কম্পোনেন্টের কনসেপ্ট শেষ করার পরে 2 মাসে শেষে বলে যে এখানের মধ্যে ভুলা যায়। তো তাহলে পরে লাভটা কি পড়ায়? যারা ভালো স্টুডেন্ট ওদের জন্য তো এতক্ষণে আমার ইউনিট 1 এর শেষের দিকে চলে যাওয়ার কথা। ওনারা তো বলতেছিল যে এখানের মধ্যে স্পিড বাড়ে আরো তাড়াতাড়ি করে পড়াইতে। এর মধ্যে সবাই যেন বুঝে বুঝে পড়ে যায়, এর জন্যই তো তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস যে প্রতিটা লেসনে অল্প একটা জিনিস কিন্তু পুরাটাই এলাবোরেটলি ডিসকাস করা হয়। এখন যদি এইখানের মধ্যে তোমার কম্পোনেন্টের এই কনসেপ্টটি তোমার মনে না থাকে যে কোনটা 0 হবে, যার সাথে অ্যাঙ্গেল থাকে তার সাথে যে কস হয়, এইগুলা জিনিসই যদি তোমার মনে না থাকে তো তাহলে পরে পড়ালেখা করে লাভ কি? এখানের মধ্যে তোমার ভেলোসিটির ভ্যালুটা হলো 1.5 আর সে কি করতেছে হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে 40 ডিগ্রি। তো এখন যার সাথে অ্যাঙ্গেল হবে তার সাথে কস, তো তাহলে এটা কত হবে 1.5 cos 40 ডিগ্রি। আর y কম্পোনেন্টটা কি হবে? শুধু সাইন হবে। শুধু সাইন হবে কত? 1.5 1.5 sin 40। sin 40।
এটা প্লাস মাইনাস মাইনাস সাইন না দিলেও এখানের মধ্যে আমাদের সমস্যা হবে না কোনো। তো এখন এগুলা গেল আমাদের কম্পোনেন্ট গুলা বের করলাম ইন্ডিভিজুয়ালি। এখন যদি আমরা টোটাল বের করি, টোটালের জন্য এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট কোনটা কত আসে? এক্স কম্পোনেন্ট এটা হলো 3 আর এটা হলো 1.5 cos 40। 1.5 তো তাহলে সামেশন করতে হবে। এই দুইটা প্লাস করব। হ্যাঁ ভাই আর এখানের মধ্যে এটা হলো 0 আর এটা হলো 1.5 sin 40। তো তাহলে এই দুইটা আমরা প্লাস করব। তো তাহলে এখানে কত কত আসে? 4.15 and 0.96. তো তাহলে এই দুইটা আসলে আমাদের এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালুগুলো, তাই না? তো এখন এক্স কম্পোনেন্ট হলো 4.15 আর ওয়াই কম্পোনেন্ট হলো 0.96। তো তাহলে এখন তারা যেহেতু এখন একজন আরেকজনের পারপেন্ডিকুলার আছে, এখন কি করা যাবে? ডাইরেক্টলি পিথাগোরাস থিওরেম ইউজ করে বের করা যাবে যে রেজাল্টেন্ট ভেলোসিটি is equal to কি হবে? 4.15 স্কয়ার প্লাস 0.96 এর স্কয়ার রুট ওভার। এটা করলে পরে কত আসে? 4.26. 4.26 মিটার পার সেকেন্ড। তো তাহলে ম্যাগনিটিউডটা হবে 4.26 মিটার পার সেকেন্ড। এটা আমাদের এই কম্পোনেন্টের ক্যালকুলেশন দিয়ে না, কি করে বের করতে হবে? ভেক্টর ডায়াগ্রাম ড্র করে বের করতে হবে। সো তাহলে আমরা এখন ভেক্টর ডায়াগ্রামের প্রসিডিউরটার মধ্যে যাই। কাজটা কি এখানের মধ্যে দুইটা ভেলোসিটি আমাদের আছে কত? 1.5 আর 3। সো তাহলে 1.5 আর 3 এগুলা কি? এগুলা তো মাল্টিপল অফ 5, তাই না? 5 আর 0.5। তো তাহলে আমরা এরকম করতে পারি যে 2 সেন্টিমিটারে আমরা 0.5 মিটার পার সেকেন্ড রিপ্রেজেন্ট করতে পারি। তো তার মানে 1 সেন্টিমিটারে কত? 0.25 মিটার পার সেকেন্ড। এই স্কেল গুলো এগুলো ইনটুইটিভ, যে তোমরা নিজেরা ভ্যালুগুলা দেখবা যে ভ্যালুগুলা কত আছে। এখানে কত? 1.5 আর 3.0। সো তাহলে এগুলা কি? এগুলা মাল্টিপল অফ 0.5, তাই না? তো তাহলে আমরা এরকম 0.5 এর কোন একটা ভ্যালু সাথে সুন্দর করে আঁকা যায় এমন ভাবে আমরা চিন্তা করে এরপর বের করব। ঠিক আছে? সো তাহলে এখানের জন্য আমাদের হরাইজন্টাল ভেলোসিটিটা কত? এসএস 3 মিটার পার সেকেন্ড। তো এখন 1 সেন্টিমিটারে 0.25 মিটার পার সেকেন্ড। সো তাহলে 3 মিটার পার সেকেন্ড দেখানোর জন্য কত লম্বা লাইন লাগবে? 3 by 0.25, তাহলে পরে 12 কত আসে? সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। আর 12 1.5 মিটার পার সেকেন্ড দেখানোর জন্য কত লাগবে? এটার অর্ধেক। 6. জি ভাই। তো এখন আমরা এখানের মধ্যে দেখি হরাইজন্টালটা কত? 12 সেন্টিমিটার লম্বা। ভালো কথা। তো তাহলে 12 সেন্টিমিটার লম্বা আমরা লাইন আঁকি। এখানে থেকে শুরু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো এই 12 সেন্টিমিটার লাইন আমরা আঁকলাম। আর আরেকটা কত? 6 সেন্টিমিটার লম্বা হবে, কিন্তু সে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে? 40 ডিগ্রি, তাই না? 40। হ্যাঁ, It was creating 40 degree angle with the horizontal. So তাহলে 40 degree angle এ আমরা আঁকবো 40 degree angle এ 6 সেন্টিমিটার। সো তাহলে এই যে 1 2 3 4 5 6। সো এই 6 সেন্টিমিটার লাইন আমরা আঁকলাম। তো তাহলে এই 12 সেন্টিমিটার লাইনে কত রিপ্রেজেন্ট হলো? 3 মিটার মিটার পার 3 meter per সেকেন্ড। second. আর এইখানের মধ্যে 6 সেন্টিমিটারে কত রিপ্রেজেন্ট হলো? 1.5 মিটার পার 1.5. সেকেন্ড। এখন আমরা প্যারালেলোগ্রামটা কমপ্লিট করব। তো প্যারালেলোগ্রামটা কেমন আসে আমরা দেখি। তো এখানের জন্য প্যারালেলোগ্রাম ব্রোকেন লাইন দিয়ে আমরা এই দুইটা ঠিক করে দেই। আর এখানের জন্য কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। এখন রেজাল্টেন্টটা কি হবে? ডায়াগোনাল, তাই তো? The resultant will be the diagonal of this parallelogram. So তাহলে ডায়াগোনালটা এখানের মধ্যে কত আসে আমরা দেখি। এই আমাদের ডায়াগোনালটা। তো এখন আমরা লেন্থটা বের করি কত সেন্টিমিটার হয়।
এর মধ্যে কত আসে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 17 14 15 16 17, তাই না? 17 সেন্টিমিটার আসে না? হ্যাঁ 17 আছে। তো তাহলে Yeah. 17 সেন্টিমিটার, তো 1 সেন্টিমিটারে 0.25, তো তাহলে 17 সেন্টিমিটারে কত হবে? 17 ইনটু 0.25 নাকি? হ্যাঁ কত আসে? 4.25 4.25 মিটার পার সেকেন্ড। তো তাহলে দিস উইল বি হোয়াট? 4.25 মিটার পার সেকেন্ড। ব্যাপারটা কি সবার ক্লিয়ার হয়েছে যে আমরা অ্যাকচুয়ালি ভেক্টর ডায়াগ্রাম কিভাবে করে ড্র করি? হ্যাঁ কাফি বুঝতে পারছো? তো আমরা এখানের মধ্যে অ্যানসারটা মিলাই দেখি অ্যানসার ওরা কত বলছে। তো আমরা ক্যালকুলেশন করে কত বের করছিলাম? 4.26। তো তাহলে আমাদের তো এখানে 4.26 দেখানোর মতো অবস্থা না, আমাদের স্কেলিং এর মধ্যে একটা সার্টেন সেপারেশন আছে, সো এক্স্যাক্টলি 4.26 আসবে না, কিন্তু আমাদের গুড এনাফ ভ্যালু যে অনেক কাছে আসছে, 4.25 আসছে। ঠিক আছে? সো এখন এখানের জন্য আমরা দেখি কোশ্চেন নাম্বার কত ছিল? 24। সো আমরা কোশ্চেন নাম্বার 24 এর অ্যানসারটা দেখি কত দিছে। কত আসছে? 4.2 থেকে 4.4 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আসলেই কি কারেক্ট। ব্যাপারটা কি সবার কাছে এখন ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে করে ড্র করব ভেক্টর ডায়াগ্রাম? হুম হ্যাঁ অনেক বুঝতে পারছো? অনেক? ওকে, সো তাহলে আই হোপ এখানে ভেক্টর ডায়াগ্রামের এই প্র্যাকটিস ম্যাথ গুলা দেখার পর দেন সবার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এটা অ্যাকচুয়ালি সামনাসামনি আমি থাকলে তখন তোমাদেরকে হাতে ধরে ধরে করাই দিলে পরে আরো বেটার হইতো। বিকজ তোমাদের অনেকজনে আমি জানি যে প্রোট্রাক্টর এখনো অনেকজন ইউজ করতে বুঝো না। এগুলা খুবই স্যাড একটা জিনিস যে তোমাদের এখনো প্রোট্রাক্টর ইউজ করা নিয়ে প্রবলেম হয়, এমন টাইপের সমস্যা। সো এর জন্য তোমাদের অলওয়েজ ওরকম ফোকাস থাকতে হবে যে ভেক্টর ডায়াগ্রাম গুলা দিয়ে কি করা যায়, এমন ভাবে স্কেল করে যদি আমরা অ্যাকচুয়ালি ডায়াগ্রাম আঁকি, ডায়াগ্রাম থেকে আমাদের কোনো ক্যালকুলেশন ছাড়া, কমপ্লেক্স ওরকম কম্পোনেন্টের ক্যালকুলেশন ছাড়াই বের করে ফেলতে পারি রেজাল্টেন্টের ভ্যালু। এন্ড উই ক্যান অলসো ডু দা রিভার্স থিং, যে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে বলছে, সো তাহলে কম্পোনেন্ট দিয়ে আমরা কি করে রাখতে পারবো, ভ্যালু বের করে আমাদের অ্যানসারটা চেক করতে পারবো। বুঝতে পারছো? তো তাহলে এই জিনিসগুলো যত এরকম প্র্যাকটিস করবা তত তোমাদের আরো কনসেপ্ট গুলো ক্লিয়ার হইতে থাকবে। তো তাহলে ভেক্টর ডায়াগ্রামের আই হোপ তোমাদের সবার ব্যাপারটা ক্লিয়ার হইছে। ফাহিম কি বুঝতে পারছো এখন ভেক্টর ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়? আর তুমি ওই কম্পোনেন্টের ভাই। যতগুলা ভিডিও আছে আগে সবগুলো কম্পোনেন্টের ভিডিও আবার দেখবা। বুঝতে পারছো? ঠিক আছে। সো তাহলে পরে আমাদের 28 তে যে টেস্টটা নেওয়ার কথা ওইটা আমরা ঈদের পরে নিব, বুঝছো? ওইটা আমরা ঈদের পরে নিব। এন্ড 28 তে তো তাহলে আমাদের তোমাদের স্টুডেন্ট বুকের মধ্যে, স্টুডেন্ট বুকের তোমাদের এগুলো তো ইলেকট্রিসিটি, আচ্ছা তোমাদের এই স্টুডেন্ট বুকের মধ্যে দেখো চেক পয়েন্ট কোশ্চেন গুলি ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্ট এরটা হইছে, এস্টিমেশন যে ফার্মি কোশ্চেনের এই চেক পয়েন্ট গুলি হইছে, দেন মোশনের চেক পয়েন্টের মধ্যে এই চেক পয়েন্টটা হইছে, মোশন গ্রাফের চেক পয়েন্ট কোশ্চেন হইছে, এরপরে এইখানের চেক পয়েন্ট যে এইখানের মধ্যেই তোমাদের এই ভেক্টর ডায়াগ্রামের ব্যাপারগুলো ছিল। সো তাহলে এই 1A, তো তাহলে 1A এই চেক পয়েন্ট গুলা তোমাদের করতে হবে। সো পেজ নাম্বার কত? এটা পেজ নাম্বার 16। সো পেজ নাম্বার 16। এরপরে মোমেন্টেরটা করছো, মোমেন্টেরটা ডান। নিউটনস লজ অফ মোশন এটা করা হয় নাই, তো তাহলে এটা কত? পেজ নাম্বার 22। সো পেজ নাম্বার 16, পেজ নাম্বার 22,
কাইনেমেটিক্স ইকুয়েশন একটা হইছে, রিজলভিং ভেক্টর একটা হয় নাই। রিজলভিং ভেক্টরের আমরা শুধু একটাই করছিলাম। তো তাহলে এটা কত, পেজ নাম্বার 27। সো কি কি পেজ আসলো, 16, 22, 27, আর এখানের মধ্যে প্রজেক্টাইলের এটা। সো তাহলে পেজ নাম্বার কত, 29। সো এইগুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এন্ড ঈদের জন্য হোমওয়ার্ক থাকবে এইটা, এক্সাম প্র্যাকটিস পুরো 1A। বুঝতে পারছো? ওকে, তো এখানের মধ্যে তোমাদের হোমওয়ার্কটা আমি লিখে দেই আরেকবার। পেজ নাম্বার 16, পেজ নাম্বার 22, পেজ নাম্বার 27, এরপরে প্রজেক্টাইলটা কত ছিল, 29 ছিল না? 29। সো তাহলে এইগুলা পেজের চেক পয়েন্ট কোশ্চেন গুলো সব কমপ্লিট করবা। এগুলো আমরা নেক্সট ক্লাসে সবগুলো সলভ করব। এন্ড এক্সাম প্র্যাকটিসের ওইটা, এক্সাম প্র্যাকটিস অফ 1A, এটা হলো ঈদের হোমওয়ার্ক। আমাদের টিউসডেতে ঈদের আগে লাস্ট ক্লাস, বুঝছো? তো তাহলে ফার্স্টে চেক পয়েন্ট কোশ্চেন HW ফর টিউসডে, এন্ড ঈদের জন্য এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলা। ঠিক আছে? তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আচ্ছা ভাই, ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।